আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকারিয়া, পল্লী চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের সামনে আবার স্বাস্থ্য বিষয় আলোচনা নিয়ে আসলাম। আজকের বিষয়, যদি ঘুম না আসে কি করবেন। আমরা তো অনেকে রিবোটিল, বিভিন্ন ঘুমের ওষুধ সিডিল, 0.5 বিভিন্ন ধরনের কোনাজিপাম, আমরা বোমাজিপাম এ ধরনের খাই। এই ধরনের যেন না খেতে হয়, তার জন্য করণীয়। তো বন্ধুরা, আপনারা যেখান থেকে শুনছেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং শেষ পর্যন্ত না শুনে না টেনে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা নিয়ে আপনাদের মাঝে আসি, আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকবেন। কারণ স্বাস্থ্য বিষয় না শুনলে আপনারা বুঝতে পারবেন না আসলে মূলত কেন আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে ঘুমের। আর ঘুম যদি না থাকে আমাদের বিভিন্ন সমস্যা হয়ে যাবে। একটা সময় দেখা যাবে যে আমাদের এই মেলাটোনিন, এই হরমোনটা ঠিক না থাকলে আমাদের টেস্টোস্টেরন হরমোনটাও সমস্যা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা না টেনে অবশ্যই শুনবেন, একটা শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করুন, অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, চলেন আমরা শুনি। আমাদের প্রথমত কায়িক পরিশ্রম দরকার 30 মিনিট, এবং ভালো 5 কালার সবজি খাবার দরকার, এবং আপনার সরিষার তেল খাবার, সয়াবিন খাবেন না, এবং ডুবো তেলে খাওয়া যাবে না। আমরা বেশি বেশি ডুবো তেল, এবং টেনশন পরিহার করতে হবে। এবং রাত্রিতে ঘুমানোর আগে অন্তত আপনাকে 30 মিনিট, অবশ্যই আপনাকে 30 মিনিট আগে আপনার ভারী ভারী যেগুলো কাজ আছে এই কাজগুলো আপনারা করবেন না। এই কাজগুলা থেকে বিরত থাকবেন, এবং যত ফোন আছে ফোন সিস্টেমগুলো আপনারা বন্ধ রাখবেন। এখানে বন্ধ রাখলে আপনাদের ডিপ্রেশন বা আপনাদের চিন্তা, সারাদিন যে চিন্তাগুলো করেছেন এই চিন্তাগুলো আপনাদের দূর হয়ে যাবে। এবং অতীত যে চিন্তাগুলা, আর যদি ঘুম না আসে আপনারা মনে করবেন যে আমার ঘুম আসতেছে না, তো কি হয়েছে, আমি তাও ঘুমাবো। আপনারা ঘুমের প্যাড ওইভাবে কাত হয়ে ঘুমাবেন, ডান কাত হয়ে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা ডান কাত হয়ে ঘুমাও। এভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে কন্টিনিউ, এবং যত পারেন ড্রাগ এবং এই ওষুধ থেকে আপনারা বেরিয়ে আসুন, তাহলে শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। মোটামুটি এই টিপসগুলো ফলো করলে আপনার স্বাস্থ্য সম্পর্কে আরও অনেক দূর আপনারা আগাতে পারবেন। এই স্বাস্থ্য সম্পর্কে আপনাদের জানা দরকার। আমি নিয়মিত এই বিরাজ মেডিকেল 100 বছর প্রতিষ্ঠান আপনাদের অক্লান্ত পরিশ্রম বা চেষ্টা করে যাচ্ছি আপনাদের এই স্বাস্থ্য সম্পর্কে জানার জন্যে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং আপনাদের মাঝে কি ধরনের আপনারা ভিডিও চান, পরবর্তীতে আপনাদের মাঝে এই ধরনের ভিডিও নিয়ে আসবো। আপনারা শেয়ার করবেন এবং আপনারা জানাবেন কি ধরনের আপনারা ভিডিও চান। আপনারা দেখেন মোটামুটি ভিউয়ার্স হয়, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না, শেয়ার করেন না। এবং কোনো টেনশন করা যাবে না, বেশি অতিরিক্ত টেনশন করলে। আর রাত্রিতে আপনারা মোবাইল থেকে বিরত রেখে প্রয়োজনে আর্লি ঘুমান, এবং খাবারগুলো আপনার 3টা টাইমে খাবেন। সকালে 6টা থেকে আপনার 8টার মধ্যে, আর দুপুরে খাবারটা 2টার আগ থেকে 12টার মধ্যে, আর রাত্রে খাবারটা আপনার সন্ধ্যা থেকে 6টা থেকে 8টার মধ্যে অবশ্যই খাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। আবার স্বাস্থ্য বিষয়ে, আবার স্বাস্থ্য আলোচনা নিয়ে আপনাদের মাঝে আসবো। বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা নিয়ে আসি। আপনারা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে আল্লাহ হাফেজ। আপনারা দোয়া করি ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করুন। পরবর্তী আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো, আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে কথা বলবো। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।